So I'm starting a new playlist. So in this playlist আমি তোমাদের কোয়েরিগুলো অ্যান্সার করে ট্রাই করব। সো এটা হচ্ছে এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও। নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, তুমি তোমার কোয়েরিগুলো গুগল ফর্মে করতে পারো। আর আজকের ভিডিও টপিক হচ্ছে প্রি এডমিশন তোমার কি করা উচিত কিনা। হ্যালো এভরিবডি, সো ওয়েলকাম টু দ্য ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমার প্রি এডমিশন কোচিং করা উচিত কিনা। সো মেনলি হচ্ছে আমি প্রি এডমিশন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোচিং করা উচিত কিনা ওইটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা অনেকগুলা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে তোমার আসলেই বর্তমানে প্রি এডমিশন কোচিংয়ে মানে এইচএসির আগে তোমার প্রি এডমিশন কোচিং করা ঠিক হবে কিনা। সো তোমাকে আসলে বুঝতে হবে যে প্রি এডমিশন কোচিংয়ের জন্য হচ্ছে তুমি কখন এলিজিবল এবং কখন এলিজিবল না। সো প্রি এডমিশন কোচিং করে আসলে অ্যাডভান্টেজও আছে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও আছে। সো অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি তুমি প্রি এডমিশন কোচিং করো, সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে হচ্ছে একটা ধারণা পাওয়া যায় এবং যা ডেফিনেটলি তোমার অ্যাডমিশনের সিজনে তোমাকে অনেক বেশি হেল্প করবে। বাট প্রি এডমিশন কোচিং করতে যাওয়া যদি তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়, সো ওই ক্ষেত্রে আসলে তুমি যে উদ্দেশ্য নিয়ে প্রি এডমিশন কোচিংয়ে ভর্তি ছিল আলটিমেটলি কিন্তু ওইটা আসলে সফল হবে না। কারণ এইচএসসি রেজাল্ট কিন্তু হচ্ছে অ্যাডমিশনে ম্যাটার করে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হও, সো ওই ক্ষেত্রে এইচএসসিতে এ প্লাস পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, নাহলে তুমি বুয়েটে এক্সাম দিতে পারবা না। আর তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে ইচ্ছুক হও, সো ওই ক্ষেত্রেও তোমার হচ্ছে জিপিএ 200 মার্ক কাউন্ট হবে। সো জিপিএ 5 না পাও কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ফর মেডিকেল স্টুডেন্ট। সো তুমি যদি ইঞ্জিন এক্সপিরিয়েন্ট হও, সো ওই ক্ষেত্রে তোমার প্রি এডমিশন কোচিং করা তখনই ঠিক হবে যদি তোমার মেইন বইটা একবার ভালোভাবে শেষ করা থাকে। যদি তোমার মেইন বই ধরো এইচএসির হচ্ছে 3 বা 4 মাস বাকি আছে এবং এখনও তোমার মেইন বই কমপ্লিট করা বাকি, এবং লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেন ম্যাথমেটিক্স ইনক্লুডিং দেন বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলোর মেইন বই যদি তোমার একবার ভালোভাবে পড়া শেষ হয়, তাহলে তুমি প্রি এডমিশন কোচিংয়ে ভর্তি হও। আর প্রি এডমিশন কোচিংয়ে ভর্তি হলে তোমার কিন্তু ডেইলি হচ্ছে 10 আওয়ার্স বা 11 আওয়ার্স করে পড়তে হবে। কারণ আহ, এই ক্ষেত্রে প্রি এডমিশন কোচিংয়ে ভর্তি হলে তোমার কিন্তু অনলাইন ক্লাসে অনেক বেশি করতে হবে, এবং প্লাস অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনে ওই প্রি এডমিশন কোচিংয়ে যে পড়াগুলো দেওয়া হয় ওগুলো বাসায় পড়তে হবে। দেন ওইগুলো পড়ার পাশাপাশি তোমাকে আবার হচ্ছে এইচএসির জন্য প্রিপারেশন নিতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। সো ওই ক্ষেত্রে কিন্তু তোমার ডেইলি যে হচ্ছে পড়ার পরিমাণটা তা কিন্তু 10 থেকে 11 ঘন্টা হবে। সো তোমার হচ্ছে এটা মাথায় রেখে হচ্ছে ভর্তি হচ্ছে যে তুমি লাইক ডেইলি 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারবা কি না। আর মেডিকেলের ক্ষেত্রেও সেম, যদি তুমি এখন প্রি এডমিশন কোচিং করো, সো এইচএসির আগে 4 মান্থ আগে জিকে বা হচ্ছে ইংলিশের প্রিপারেশন নাও। সো ওই ক্ষেত্রেও কিন্তু তোমাকে হচ্ছে অনলাইন ক্লাসের পরিমাণটা আছে বেড়ে যাবে। সো তোমার হচ্ছে ওই রেশিও চিন্তা করা উচিত যে তুমি আসলে এতটা পরিশ্রম করতে পারবা কি না, বা অনলাইন ক্লাস করে দেন বাসায় সেলফ স্টাডি করার টাইম পাবা কি না। প্লাস তোমাকে এইচএসির জন্য হচ্ছে মডেল টেস্টে হচ্ছে দিতে হবে, সো ওই ক্ষেত্রে একটা এক্সট্রা টাইম যাবে। সো তোমার সব কিছু হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে ভর্তি হওয়া উচিত। আর সবাই একটু মনে রাখবা যে তুমি প্রি এডমিশন কোচিং করে যদি করতে যাও, যদি তোমার হচ্ছে সেলফ স্টাডি না করো বা সেলফ স্টাডি টাইম না পাও, ধরো তুমি অনলাইনে হচ্ছে ডেইলি 3 থেকে 4 ঘন্টা ক্লাস করলা, বাট বাসায় হচ্ছে ঠিকভাবে পড়লা না, সো ওই ক্ষেত্রে কিন্তু আসলে রেজাল্ট অনেক খারাপ হবে এবং এইচএসসি রেজাল্টও খারাপ হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আল সি ইউ গাইস ইন দ্য নেক্সট টাইম।